বর্ষার দিনে সকাল সকাল রুটি আর বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। কয়দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে, তো বড় মনা বললো সকালবেলা আজকে রুটি খাবে, তা আমিও ভাবলাম ঠিক আছে তাহলে বেগুন ভাজা দিয়ে খাবো। আর এই দেখো এখন রুটি বানাচ্ছি, এটা হচ্ছে বড় মনা নিজে বানাচ্ছে, ওই জন্য না একটু ব্যাকাটারা হয়েছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 10:30 বাজে। সিঁড়িকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে রুটি বড় মানা রুটি করলো, আর আমি বেগুন ভাজা করে দিলাম, দিয়ে সকালে টিফিন হয়ে গেল। আর এখন কাজ করব, ঘরের সমস্ত কাজগুলো অল্প হয়েছে আর অল্প করব। আর সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো যখন সিঁড়িকে দিতে গেছিলাম স্কুলে, তখনই আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা ভিজেও গেছিলাম। তো ঘরে এসে আর কাজ করতে পারিনি, ভাবলাম যে সিঁড়ি বড় মনা বললো রুটি করব, তো আমি বললাম ঠিক আছে রুটি কর, আমি আলু ভাজা বেগুন ভাজা করছি। আর বাবা এসেছিলো, বাবাকে আর দেখানো হয়নি। তো মানে রুটি আর বেগুন ভাজা দিলাম বাবাকে খেতে, তারপরে বাবা একটুখানি বসে চলে গেল। আর এদিকে দেখো নয়নতারা গাছে একটা ছোট্ট প্রজাপতি এসে বসেছে, এত সুন্দর লাগছে দেখতে, একবার এই ফুলে একবার ওই ফুলে গিয়ে গিয়ে বসছে। তো আমি হঠাৎ করে আমার চোখে পড়লো প্রত্যেকটা ফুলের উপরে গিয়ে বসছে প্রজাপতিটা, এত ভালো লাগছিলো দেখতে। এইদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আজকে রান্না করব ভেন্ডির ঝাল, মানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে, আর করব ডিমের তরকারি। ডিমটা আজকে ভেজে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব। এদিকে কিন্তু ভেন্ডিটাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে, ওইদিকে কাজও আমার হয়ে গেছে। আসলে কি বলতো, আজকে ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো সমানে, ওই জন্য আর বাইরে ক্যামেরা বার করিনি, মানে ফোনটা বাইরে বার করিনি। একবার তো আমার শিক্ষা হয়ে গেছে যে বৃষ্টির মধ্যে ফোন বাইরে বার করে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো। তো তারপর থেকেই ভয় লাগে, বৃষ্টি হলেই মনে হয় যেন বাইরে ক্যামেরা, মানে বাইরে গিয়ে আমি ফোনে ভিডিও করব না, কারণ ফোনে যদি হঠাৎ করে জল পড়ে যায় তাহলে কিন্তু আমার ফোনটা আবার ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। তো যেহেতু এটা আমার একটা কাজের জিনিস, তো সেহেতু ওই জন্য আমাকে খুব মানে সতর্ক হয়ে রাখতে হয় ফোনটাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই দুপুরবেলা দেখা হয়েছিল, আর এই যে এখন সন্ধ্যাবেলা 6টার সময় ভিডিও অন করলাম, মানে ক্যামেরা অন করলাম। দুপুরবেলা একদম সময় পাইনি, সিঁড়িকে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে কটা শর্টস ভিডিও করলাম সিঁড়িকে নিয়ে তো সকালবেলা করে শর্টস ভিডিও করা হয় না, ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে শর্টস ভিডিও করলাম কটা, তারপরে সিঁড়িকে ঘুম পাড়িয়েছিলাম। সিঁড়িকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, রোজ ঘুমানো হয় না, এই দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো ওই জন্য মানে সিঁড়িকে ঘুম পাড়াতে ঘুম পেয়ে যাচ্ছে। তো ঘুম থেকে উঠলাম, ঘরের সমস্ত কাজ গুছালাম, সন্ধে দিলাম, দিয়ে এই যখন বসে আছি একটু চা করব, চা করে খাবো। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসুক। বড় মনে গেল পড়তে, আর বাইরে চলে এসেছে বৃষ্টি, কি জোরে, এত জোরে ঝড় উঠেছে আমি ভয় পেয়ে গেছি। তো তারপরে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে, তো রিওকে তুলে দিলাম, ছোটো বাস্কেটটাতে তুলে দিয়েছি। বৃষ্টি পড়ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর মনে হচ্ছে না আজকে আর কমবে, এক নাগাড়ে হয়েই যাচ্ছে। তোমাদের দাদাভাই বাড়ি এলো, আর এখন চা করে রেখেছি, আমি চাটা খেয়ে নিয়েছি, মানে চা খেতে বসেছি তখনই এসছে। আর আমি এইদিকে এই শাড়িটা বার করেছি, এখন এই শাড়িটা পরে এখন কটা শর্টস ভিডিও করব, তো ঘরের মধ্যেই করব। আর মানে টাইম পেয়েছি যখন, এখন একটুখানি, অনেক দিন ধরেই ভাবছিলাম যে
শাড়ি পরে সেজে, আমি তো বেশি সাজি না শর্টস ভিডিওতে, মানে খুব কম সাজি, তো শাড়ি পরে সেজে আজকে কটা শর্টস ভিডিও করব। তো তোমরা আমার শর্টসে গেলেই দেখতে পেয়ে যাবে ভিডিওগুলো। আর আগে চাটা তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিই, চা খেয়ে নেবো, তারপরে মেকআপ করতে বসবো। তো চলো আসছি একটু পরে। তো বন্ধুরা, শাড়ি পরে নিয়েছি, বেনারসি শাড়ি, আর দেখো লাল ব্লাউজ পরেছি এর সাথে যে ব্লাউজটা ছিল না, ওই ব্লাউজটা আমার গায়ে হচ্ছে না। আগে তো রোগা ছিলাম, এখন একটু চেহারা হয়ে গেছে, ওই জন্য হচ্ছে না গায়ে। তো এইটার সাথে এটা আমার মনে হচ্ছে মানাচ্ছে, এই ব্লাউজটার সাথে এই শাড়িটা মানাচ্ছে কিনা আমাকে কমেন্ট করবে। এই শাড়ির সাথে সেরকম পরার ব্লাউজ আর সেরকম পেলাম না, তো এইটাই করলাম। এদিকে দেখো মেকআপ নিয়ে বসে পড়েছি, চুড়ি, কানের, গলার সব নিয়ে বসেছি। এগুলো সব পরবো না, এখান থেকে বেছে দেখছি যেগুলো যেগুলো মানাবে শাড়ির সাথে সেগুলোই পরবো। অনেক দিন পরে এত সেজে ভিডিও করছি, মানে সকালবেলা থেকে ভিডিও করি তো অতটা সময় পাই না। আর দেখো এই আংটিটা পরে নিয়েছি। আগে চুড়িগুলো পরে নি। হ্যাঁ আমার চুড়ি আছে দেখো, ছোট্ট। ঠিক আছে ঠিক আছে, এটা ছোট না, মানে এটা বড় চুড়ি। সেই আমার ছোট কাকি সাজিয়ে দিয়েছিল, আমাকে মেকআপ করিয়ে দিয়েছিল, সেই মেকআপ ভিডিও করেছিলাম আজকে। আমি কিন্তু তোমার ফাউন্ডেশন মাখিয়ে দেবো। আরে দাও না, পরিয়ে দিয়া হাসো, তুমি হাঁটো না, ওইটা আর পরবো না, এই একটাতেই থাক, একটাতেই থাক এটা। না, একটা পড়ে যায়, দেখাবো দেখাবো। হাতটা পরে পড়ছি। হ্যাঁ, দাম নিয়ে আসি। আর আনতে হবে না, থাক, মানে আমি তাড়াহুড়ো করে মেকআপ করছি। যাই হোক, অল্প কিছু করে দিই। মা, এটা ব্লেন্ড করতে হয়, এগুলো সব জানে ব্লেন্ড করতে হয়। ব্লেন্ড করতে, ব্লেন্ডার তো কোথায়, ব্লেন্ডার তো ওইখানে শোকেসের মধ্যেই রয়েছে। কেউ নিয়ে আসো। হ্যাঁ, আমি হাত দিয়ে করে নিচ্ছি। ওমা, তুমি ব্লেন্ড করলে না, তুমি খুব ফাস্ট হয়ে যাবে। একটা লিপস্টিক কনসিলার আছে কিন্তু দেবো না, একেবারে এটা দিয়ে দিই। সেইটাই করতে হবে, সেই রঙেরটাই করতে হবে। আর একটা লিপস্টিক আছে, ওমা, এই তো দুটো লিপস্টিক আছে, দেখো দুটো আছে। ওমা, দুটো আছে। মানে এটা তোমার, এটা আমার। এইটা করবে কিন্তু, ঠিক আছে, এখানে রাখলাম, এখানে দিলাম, ঠিক আছে। আর কোনটা করতে হয় না, আমি জেনে গেছি কোনটা করতে হয়, দেখবে কোনটা করতে হয়। এদিকটাতে দেখো ঝুলি হয়েছে কত। তারপরে আরেকটি এরকম তো, হ্যাঁ হ্যাঁ, তোমরা এরকম তো আজকে কি, তারপরে এরকম এরকম করে, তারপরে এমা দুধ এরকম এরকম করেই যাচ্ছে।
কাজল। তো বন্ধুরা, বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে বলার মতন না। আর আমার এই যে মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা গোলাপ ফুল নিয়ে নিয়েছি। চুলটা কিচ্ছু করিনি, চুলটা শুধু একটু খোপা করেছি, আর কিচ্ছু না। চুলটা ছোটো করে দিয়েছি, খোপা খুব একটা ভালো হয়ও নি। চলো তোমাদের চুলটা একবার দেখিয়ে দিই। অনেকদিন পরে আমি এত সেজে ভিডিও করছি। তো চলো ভিডিওগুলো করে নিই, তারপরে আসছি। শর্টসে তো দেখতেই পাবে আমার ভিডিওগুলো, ঠিক আছে? চলো আসছি। তো বন্ধুরা, 3টে ভিডিও করেছি মাত্র, আর ফোনে চার্জ শেষ হয়ে গেছে। আর এখন একটুখানি চার্জে দিয়ে দেবো। 3টে মাত্র ভিডিও করেছি, আর সব নাচের ভিডিও বলতে গেলে, কারণ এখন সব ট্রেন্ডিংয়ে চলছে যে ভিডিওগুলো, সেইগুলোই করেছি। নাচ আমি খুব একটা পারি না, তাও একটু চেষ্টা করলাম। মোটামুটি হয়েছে, মানে খুব ভালো হয়েছে বলবো না। এবার তোমরা দেখে বলবে, তোমরা তো শর্টসগুলো দেখবে, তো কমেন্ট করে বলবে কীরকম হয়েছে। আর শাড়িটা পরে একদম আমি নাচ করতে পারছি না, কারণ এই দিকটা না, আঁচলের এই দিকটা খুব ভারী। কারণ বারবার সেই শাড়ি আমাকে এই যে চুড়ির মধ্যে আটকে যাচ্ছে শাড়িটা বারবার। তো একটা ব্যথা হয়ে যাচ্ছে, চুড়ির মধ্যে আটকে যাচ্ছে, আর বারবার এরকম করে ছাড়াতে হচ্ছে আমাকে। তার আগে ছাড়িয়ে নিই। আর খোপা করেছিলাম, খোপাটা বারবার খুলে যাচ্ছে, কারণ এই যে চুলটা ছোট হয়ে গেছে তো আগের থেকে, ওই জন্য খুলে যাচ্ছে বারবার। এদিকে যে দুটো ট্রেন্ডিং সঙ্গে, মানে ট্রেন্ডিং ডান্সের নাচ দুটো করব, সেই দুটো প্র্যাকটিস, মানে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ভিডিও করা হয়ে গেছে, তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দুটো প্র্যাকটিস করেছিলাম। আমি জানি আমি খুব একটা ভালো পারিনি, তবুও একটুখানি চেষ্টা করেছি। ছোটোবেলায় না খুব নাচতে ভালো লাগতো, মানে নাচতে, মানে পুজো টুজোতে, পাড়াতে পুজো হলেই নাচতে চলে যেতাম। কিন্তু এখন মানে সংসারের চাপে, পরিস্থিতির চাপে সব মানে ভুলে গেছি। এখন আর নাচতে পারিই না বলতে গেলে। তবুও একটুখানি চেষ্টা করি, যাতে মানে কি বলতো, নাচ করলে না একটু মনটাও ভালো থাকে। সেই জন্যই কিন্তু একটুখানি মানে ডান্স সঙ্গে একটু নাচ করার চেষ্টা করি মাঝে মাঝে। আর এই নাচের গল্প কিন্তু আমার অনেক আছে। ছোটোবেলায় এত নাচতে ভালোবাসতাম, আমাদের পাড়াতে সব কটা পুজোতেই কিন্তু নাচতাম। আর নাচাটা কিন্তু কোনো খারাপ না, নাচলে কিন্তু মনও ভালো থাকে, মনটা খুশি থাকে। তো চলো, এদিকে আমার হয়ে গেছে। তো এই হচ্ছে দুটো গানের নাচ তোমাদেরকে দেখালাম, আর শর্টসে গিয়ে তো দেখতেই পাবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। গুড নাইট।